ইরান ও ইসরায়েল আমেরিকার ভিতর একটি সর্বাত্মক যুদ্ধ চলছে। এই যুদ্ধে কে ঠিক কে ভুল তা ঠিক আমি বলতে পারবো না। যুদ্ধ কখনোই কাম্য নয়, তবু কেউ যদি যুদ্ধ করে ভারতের কি করার থাকতে পারে? বাস্তব রাজনীতির ভিত্তির উপর দাঁড়িয়েই ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে দেশের স্বার্থ সবার আগে। যুদ্ধমান উভয় পক্ষই দেশের তেলক্ষেত্র এবং তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলির উপর ব্যাপক হারে মিসাইল ও ড্রোন দিয়ে আঘাত করছে। ফলে তেলের উৎপাদন ব্যাপকভাবে পড়ে গেছে। আবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনৈতিক চালে ইরান ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের 40% তেল সরবরাহ করা হয়। এই হরমুজ প্রণালী অতিক্রম করেই ভারতের 2টি তেলের ট্যাঙ্কার মুম্বাই এসে পৌঁছেছে। আরও 40টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। ইরান, চীন, রাশিয়া ও ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন, যুদ্ধের কারণ যাই থাক না কেন দেশের স্বার্থ সবার আগে। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল 4-5 দিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। হয়তো যুদ্ধ অনেক দিন ধরেই চলবে, কিন্তু এই যুদ্ধের পরোক্ষ প্রভাব সারা পৃথিবী জুড়েই পড়ছে। সারা পৃথিবী জুড়েই তেল ও গ্যাসের সংকট দেখা দিয়েছে। পৃথিবীর বড় বড় দেশ যেমন চীন ও আমেরিকা বিপুল পরিমাণে খনিজ তেল ও গ্যাস মজুত করে রেখেছে, কিন্তু সমস্যা দেখা দিয়েছে ছোটো ছোটো দেশ ও মাঝারি টাইপের দেশগুলোতে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, আমাদের দেশের আশু তেলের ও গ্যাসের কোনো সংকট নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলেই খালাস। অবশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। বাস্তব পরিস্থিতি হলো, গত 1 সপ্তাহ ধরে গ্যাস বুক করেও ডোমেস্টিক গ্যাস পাচ্ছি না। গ্যাস সরবরাহকারী দোকানের সঙ্গে যোগাযোগ করলে বলা হচ্ছে 4-5 দিন ধরে কোনো গ্যাসের গাড়ি আসছে না। আমরা কোথা থেকে গ্যাসের সিলিন্ডার দিব? খবর পাওয়া যাচ্ছে বুকিংয়ের 2.5 দিনের মাথায় সিলিন্ডার দিতে হবে। সেটা খবর হতে পারে, কিন্তু বাস্তবতা তাই বলে কি? এই সমস্যাটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে না তো তা কিন্তু জানি না। বিভিন্ন খবরের চ্যানেলে দেখানো হচ্ছে ডোমেস্টিক গ্যাসের সাপ্লাই স্বাভাবিক আছে, কোনো সংকট নেই, কিন্তু বাণিজ্যিক গ্যাসের সাপ্লাই একটু সংকটে পড়েছে। কলকাতার বড় বড় রেস্তোরাঁর মালিকরা বাণিজ্যিক গ্যাসের অভাবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এর মধ্যে কেউ কেউ আবার কালোবাজারি করারও চেষ্টা করছে। যদিও আমাদের দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে না, তথাপিও অত্যাবশ্যক পণ্য আইন লাগু হয়ে গেছে। এই সংকট সৃষ্টি হয়েছে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী জুড়েই। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দ্রুত সকলের মধ্যে ছড়িয়ে দিন। এবার আসি আমাদের পাশের দেশ বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে তেল ও গ্যাসের সংকট এমন পর্যায়ে গেছে যে তেলের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হয়েছে। পাম্পগুলোতে বাইক পিছু 100 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তেল ও গ্যাসের অভাবে স্কুল, কলেজ, অফিস, আদালত সংক্ষিপ্ত করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক জিয়ার কাতর অনুরোধে ভারত 5,000 টন ডিজেল সরবরাহ করতে রাজি হয়েছে। যদিও বলা হচ্ছে ভারতে তেল ও গ্যাসের কোনো সংকট নেই, তবুও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সকলকেই সাবধানে থাকার প্রয়োজন আছে। পৃথিবীর 40টি দেশ ভারতকে তেল সরবরাহ করতে রাজি আছে। এই
সংকটময় পরিস্থিতিতে চীন কিংবা পাকিস্তান কেউ বাংলাদেশকে তেল সরবরাহ করতে রাজি নয়। পাকিস্তানের তেলের সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশকে তেল দিয়ে সাহায্য করবে কি? শেষ পর্যন্ত বাংলাদেশকে বাঁচাতে ভারতকে এগিয়ে যেতে হলো। পাশের প্রতিবেশী দেশ বিপদে পড়লে ভারত তো আর চুপ করে বসে থাকতে পারে না। এখন তো বাংলাদেশের ভারত বিরোধীদের বা ভারত বয়কটকারীদের দেখা মিলছে না। মসজিদে কেউ ভারত বিরোধী খুতবাও দিচ্ছে না। কয়েকটি জুম্মাবার তো পার হয়ে গেল, তাদের ভারত বিরোধী আওয়াজ কোথায় গেল? কোথায় গেল কলকাতা দখল, দিল্লি দখল ও উত্তর পূর্ব ভারত দখলের স্বপ্ন? ভারত বাংলাদেশকে শুধু তেলই দিচ্ছে না, ভারত থেকে খাদ্য সামগ্রী, আনাজপত্র, পেঁয়াজ, রসুন, লঙ্কা ও অন্যান্য সামগ্রী না গেলে তাদের খাওয়াই জোটে না। বাংলা মুমিনরা প্রশ্ন তুলেছেন, আমরা তো বিনা পয়সায় নিচ্ছি না, তা জানা পয়সা দিয়ে পাকিস্তান, চীন, আমেরিকা থেকে তেল নিয়ে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকায় হোয়াইট হাউজে পাঠাক না তেলের জন্য। আমরাও দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস কি ছিঁড়ে আনতে পারে। চোর ভিখারির দেশ, শুধু আস্ফালনই সার। বাংলা মোমেনদের মুখের সঙ্গে পাওয়া বড় মুশকিল। সামনেই মুসলিম ধর্মাবলম্বীদের বড় উৎসব ঈদ আসছে। ভারত থেকে চাল, ডাল, আলু, তরকারি, পেঁয়াজ, রসুন, লঙ্কা না গেলে বাংলা মোমেনরা খাবে কি? ভারত শুধু বাংলাদেশকেই তেল দিয়ে সাহায্য করছে না, আমাদের পাশের দেশ ভুটান ও নেপাল সম্পূর্ণভাবে ভারতের তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় মন্ত্রিসভা এলপিজি বা সিএনজি গ্যাসের উৎপাদন 10% বাড়ানোর অনুমতি দিয়েছে। তারপরও ডোমেস্টিক গ্যাসের সংকট কেন? তৃণমূলের অনুপ্রেরণায় কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হচ্ছে না তো? তৃণমূল সরকার বাইরের রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করে দিয়েছে, ফলে আলু চাষিরা মহাবিপদে পড়ে গেছে এবং আলুর দাম খুবই পড়ে গেছে। হিমঘর মালিকদের সুবিধার জন্য তৃণমূল কৃষকদের সারে সর্বনাশ করছে। রাজ্যের তৃণমূল সরকার আলু সমস্যার সমাধান করতে পারছে না। সেই তৃণমূল সরকার নাকি আবার সারা দেশের জন্য গ্যাসের সমস্যার সমাধান করবে। যুদ্ধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 60 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। তৃণমূল নাকি আগামী সোমবার থেকে গ্যাসের দাম বৃদ্ধির জন্য লাগাতার আন্দোলনে সামিল হবে। তৃণমূল সরকার তেলে ও গ্যাসের উপর যে সেসটা নেন সেটা একটু হ্রাস করুন না, তবেই তো গ্যাস বা তেলের দাম বৃদ্ধি পায় না। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে তেল ও গ্যাসের উপর সেস সবচেয়ে বেশি নেওয়া হয়। সেই বেলায় মমতা ব্যানার্জিরা রাজি হন না, তাতে নাকি রাজ্যের আয় কমে যাবে। কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছুই করা যায়, তাতে কি সমস্যার সমাধান হবে? ভারত সরকারের উচিত মমতা ব্যানার্জিকে যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসিয়ে দেওয়ার। তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প মহাশয় যুদ্ধ বন্ধ করতে রাজি হয়, মমতা ব্যানার্জি নিজেও চেষ্টা করে দেখতে পারেন, তাতে মনে হয় ভারত সরকার বাধা দেবে না। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।